তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাপের বাড়ি থেকে একটা কাঁঠাল দিয়ে পাঠিয়েছে তোমাদের দাদাভাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করে চান টান সেরে নিয়েছি। আর এইদিকে সকাল সকাল আমি রান্না বসিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই যে কাজে যাবে সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আর অন্বেষা মনীষা ওরা ঘরে নেই, ওরা সকালবেলাতে মা বাবার সাথে আমার মামার বাড়ি গেছে। আমার বড় মামা মারা গেছে, সেই জন্যে দেখতে গেছে সব। এই তো 7:30 8টার সময় ওরা বেরোলো। তো ওরা আসতে এখন দেরি আছে, তো ওরা আসুক, ততক্ষণ আমি রান্নাটা সেরে নিয়ে এদিকে ভাত ডাল আমি বসিয়ে দিয়েছি। আর ওই লিওর শাক ছিল না, ওই দাদাটার কাছে শাক নিয়ে এলাম। তো একটু সবজিও নিয়ে এলাম আমি, সবজি আর ঘরে কোনো কিছুই নেই, আর বাজার যেতে এখন পারবো না। তো দেখলাম যে কুমড়ো কচু পুঁই সব রয়েছে, সব একটু একটু করে আমি নিলাম। চলো তোমাদেরকে দেখাই কী কী সবজি নিলাম। দেখো আমি কি কি সবজি নিলাম তোমাদেরকে বলি। কাঁচা লঙ্কা নিয়েছি, এইদিকে কচি কচি আমরা দেখলাম রয়েছে, নিলাম একটু 250 মতো। আর এদিকে দুটো লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর 250 মতো টমেটো নিলাম, 500 মতো কুমড়ো নিয়েছি, দুটো কাঁচকলা নিয়েছি, বেগুন নিয়েছি। আর এই দেখো কচু আর পুঁই। এই হলো আমার অল্প অল্প 250 করে সবজি বাজার। এইগুলো আমার তখন 3-4 দিন চলে যাবে, একটু একটু করে করব, বাজার যাওয়া হচ্ছে না। আর এইদিকে লিওর জন্য শাক নিলাম 4 বান্ডিল, ওদের এখন 2 দিন যাবে এই শাকগুলো, তারপর আবার 2 দিন পরে আবার নেবো। তো এখন আমি এগুলো সব বাগিয়ে গুছিয়ে রেখে দিই। আর আজকে আমি রান্না করব কচু দিয়ে পুঁই দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব, ডাল। ওই ভাত ডাল বসিয়ে দিচ্ছি, দেখো ওই ভাত ডাল হচ্ছে। আর লিও এখন শুয়ে আছে, খিদে পেলে দৌড়ে আসবে, ওদের খাবার দেওয়াই আছে। এই হলো আমার সবজি বাজার। আর বাজারও যেতে হয় না, শুধু আলু কিনতে যেতে হবে বাজার। আলু আর একটু নেই বেশি, তো আলুটা শেষ হয়ে যাক, আলু পেঁয়াজ আনতে হবে। কেন এই দাদা ভাইয়ের কাছে আলু পেঁয়াজ ওই সব কোনো কিছু থাকে না, আদা আলু পেঁয়াজ এইসব থাকে না, বাদ বাকি সব জিনিসগুলোই থাকে। তা আলুটা পেঁয়াজটা আমি বাজার থেকে নিয়ে চলে আসবো, আর এই দাদার ভাইয়ের কাছ থেকে অল্প একটু একটু করে নিয়ে চলে আসি সবজি, হয়ে যায়। আবার বাজার যেতে টাইমও লাগে, আসতেও টাইম লাগে, এসে পরে আবার রান্না করো। তো দেখলাম কাছেই যখন পাচ্ছি তখন কাছেই নিয়ে নিই। তো এইগুলো এখন আমি গুছিয়ে বাগিয়ে রেখে দিই। আর তোমার দিকে দেখাবো যে আমি খেজুরও নিয়ে এসেছি। খেজুর এখানে পাওয়া যাচ্ছিলো 15 টাকা প্যাকেট, তো আমি 2 প্যাকেট খেজুর নিলাম। খুব মিষ্টি খেজুরগুলো, বছরের স্বাদ, সব জিনিসটা একটু একটু খেতে হয়। তো আমাদের খেজুর খাওয়া হয়েছে। আর এইদিকে তাল খেয়ে নিয়েছি। আর মা তো একটা কাঁঠাল দিয়ে পাঠিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো আমি। এখন বাঁধাই আছে, খোলা হয়নি। আর এইদিকে জামটা বাকি আছে, জামটা খেয়ে নিলে বাস হয়ে যাবে আমাদের, মানে সারা বছরের স্বাদ। যে যে ফলগুলো নতুন নতুন উঠে, প্রত্যেক বছরে ওঠে, তো সেই ফলগুলো আমরা আমাদের সমস্ত কিছু ফল খাওয়া হয়ে গেছে, এবার শুধু জামটা বাকি আছে। জামটা এনে একদিন অন্য মনু আমি 3 জনাতে খেয়ে নেব, বাস হয়ে যাবে আমাদের খাওয়া। তো চলো এখন আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, আমাকে একটু ব্যাংকে যেতে হবে, ব্যাংকে আমার একটু কাজ আছে, আবার ব্যাংকে থেকে এসে পরে তারপরে খাবো। তো এখন আমি ফটাফট রান্নাটা সেরে নিই। আমার রান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিলো, রান্না টান্না করে বাকি গুছিয়ে শুয়েছিলাম। অনেক মনসা এলো, ওদের খেতে দিলাম। আর এই যে আমি খাবার নিয়ে বসে গেছি। আর আজকে আমি রান্না করেছি কচু দিয়ে পুঁই দিয়ে তরকারি করেছি। আর এইদিকে আমরা চাটনি, কচি আমরা নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তো কচি আমরা গুড় দিয়ে চাটনি করেছি। আর এইদিকে করে দিয়েছি পুঁই শাক, কুমড়ো, কচু, ছোলা দিয়ে একটা তরকারি। তো এখন আমি খাবারটা খেয়ে নিই, প্রায় 2টো বাজতে যাই। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাপের বাড়ি থেকে একটা কাঁঠাল দিয়ে পাঠিয়েছে তোমাদের দাদাভাই গেছিলো, মানে আমার বাড়ি গেছিলো, তো মা দিয়ে পাঠিয়েছে, বলে তুমি যখন এসেছো তখন একটা কাঁঠাল নিয়ে যাও। তো আমাদের ঘরে 2টো কাঁঠাল গাছ আছে, তো একটাতে এই বছরে ধরেনি, আর বড় গাছটা যেটা সেটাতে ধরেছে। তো দেখো কত বড় কাঁঠালটা। তো এটা এখনো পাকেনি, আমি কার্বাইড এনে দেবো, তারপরে এটা পাকতে দেবো। আর এটা এত সুন্দর মিষ্টি কাঁঠালটা, মানে খেয়ে মন ভরে যাবে। আর এর কুয়াগুলো গলে যায় না, পুরো শক্ত শক্ত থাকে। এটা হচ্ছে খাজা কাঁঠাল। এর যতই পেকে যায়, মানে
কাঁঠালটা যদি পেকে যায় তাও এর ইয়েগুলো কোয়াগুলো পুরো শক্ত শক্তই থাকে আর প্রচন্ড মানে চিনির থেকেও বেশি মিষ্টি। তো মা একটা দিয়ে পাঠিয়ে দিয়েছে, তখন এদিকে পাকানোর ব্যবস্থা করতে হবে। আমি বাজারে যাব, বাজার থেকে একটা কার্বাইড নিয়ে আসবো। কার্বাইডে দিয়ে করে এটা 1 থেকে 2 দিন টাইম লাগবে পাকতে, পেকে যাবে। তখন তোমাদেরকে দেখাবো, দেখবে এই কোয়াগুলো কত শক্ত শক্ত, আর খেয়েও একটা দেখাবো যে প্রচন্ড মিষ্টি। তো দেখো আমাদের কাছে কাঁঠালটা কত বড়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই।